নমস্কার। আজ ষষ্ঠী পুজো, আমি এইমাত্র পুজো দিলাম মা ষষ্ঠীকে। আর এই যে আমার গুরু মহারাজ আছে, গুরু মহারাজকে পূজা আরতি করলাম। আর এই ছেলে মেয়ে দুজনের জন্য পূজা করেছি আর কি, দুর্গা পূজা করেছি। এখন পুজো হয়ে গেছে, এখন ছেলেকে আশীর্বাদ দিয়ে দেব। ষষ্ঠী পুজো দিয়ে কাকুর করে চলে আসলাম। এই যে এখন কাকুর করে যাচ্ছি। আজ আমাদের সবাই ইনভাইট কাকুর করে, শুধু আমাদের ফ্যামিলি নয়, আমি আমার মিস্টার আসবো, তারপর আমার ছোটো পিসা, পিসিমণি, মণি পিসা, আমরা সবাইকে কাকিমণি ডাকছেন গোপালের প্রসাদ খাওয়ার জন্য। কাকিমণি গোপাল খুব জাগ্রত, বুঝতে পারছি, আমি দেখাবো গোপালকে, ভীষণ জাগ্রত। দিয়েছে ওই কাকু হলেন আমরা সব ছোটো কাকু আর কি। আগে যে দেখিয়েছিলাম উনি হলেন আমার 3 নম্বর কাকু, সেজ কাকু। আর উনি হলেন সব ছোটো কাকু। আমরা বাবা তোরা 6 ভাই, উনি সবাই ছোটো আর কি। এই যে গোপাল, কাকিমণির ঠাকুরঘর দেখেন, মানে কাকিমণি না, আমরা মামনি রাখি ওনাকে আর কি। উনি যখন বিয়ে হয়ে আসলেন তখন ছোটো বেশি বললেন ওনাকে ছোটোমণি না মামনি ডাকার জন্য, তাই আমরা ওনাকে মামনি ডাকি আর কি। এই দেখুন ওনার ঠাকুরঘর দেখেন, এই দেখুন গোপালের সাথে ওনার কিন্তু কথা হয়, কিন্তু বুঝতে পারছেন। আমার কাকিমণি আধ্যাত্মিক লাইনের, 12 মাস নিরামিষ খান। এই যে দেখুন বন্ধুরা, এই দেখুন বলছিলাম না গোপালের কথা, এই গোপালের ভোগ লেগেছে, দেখতে পাচ্ছেন। গোপাল খাচ্ছে, গোপাল কিন্তু বললাম না আমার কাকিমণির সাথে গোপালের একটা মানে লিঙ্ক আছে আর কি। কী বলবো, এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, যার জন্য আমরা মধ্যে মধ্যে আসি, কাকুর করে আসি। ওই যে ছোটো পিসি যে দেখছেন আপনারা, ওই ছোটো পিসি কিন্তু আমাদেরকে বড় করেছেন। ছোটবেলা না দুষ্টুমি করলেই না আমাদেরকে যে পিঠি দিতেন। স্নানে যেতাম, যদি আমরা উল্টাপাল্টা করতাম পুকুরের মধ্যে চুবিয়ে রেখে দিতেন আর কি, এরকম আর কি। খাওয়ার সময় আমরা কিছু বলতে পারতাম না, উনি আমাদেরকে মানে যা দিবেন তাই আমরা খেয়ে যেতাম। কখনো বলতাম ছোটো বেশি আমাকে মাছ দাও না, সবাই মাছ খাচ্ছে, আমরা মাছ খাচ্ছি, আরে মাছ খেতে হবে না, এই যে খানা হইয়া, এরকম আমাদেরকে এক থালের মধ্যে মেখে উনি আমাদেরকে খাওয়িয়ে দিতেন আর কি। আলাদা করে না, যে সবাই আলাদা আলাদা থাল, ওইসব না, সব কিছু ছোটো বেশি। স্নান করানো, পরানো, সব কিছু খাওয়ানো, বেড়ানো যেতে হলে ড্রেস পরানো, আমার চোখের মধ্যে কাজল দিয়ে একেবারে কি বলবো, বলো তুমি কি করতে। আর আমরা কি করতাম, আমরা শুনতাম কিন্তু ছোটো বেশি যেরকম বলতো না, আমরা কিন্তু কোনো উল্টাপাল্টা করতাম না। এই দেখুন ওরা কাকু পিসা সবাই খেতে পারছেন। এই যে ছোটো কাকু বলছিলাম না, উনি সবাই ছোটো। আর এই লোকই ছোটো পিসি। আর এই যে এই লোক পিসা, এই যে খেতে পারছেন ওরা, আর এই যে খেতে পারছেন। আইটেম বাবা অনেকগুলো আইটেম, ডাল, পটল বড়া, কারকুল বড়া, পনির, কোফতা, তারপর কুমড়ো চচ্চড়ি, পায়েস, দই, মিষ্টি, অনেকগুলো, ঢেঁকি শাক, দই, হ্যাঁ সব উনি এই মামনি রান্না করেছে। রান্না কিরম হয়েছে? এই যে ছোটো বেশি রান্না কিরম হয়ে যাবো, ভালো হয়েছে? আচ্ছা আচ্ছা, সবটি আইটেম ভালো হয়েছে। হ্যাঁ, মামনিয়ার হাতের রান্না তো খুবই ভালো। গোপালের ভোগ লাগছে, এরকম মাঝে মধ্যে এরকম গোপালের ভোগ লাগবো, আর আমরা এসে এরকম প্রসাদ খাবো। আপনারাও আসবেন গোপালের প্রসাদ খেতে, আপনাদের সবাইকে আমি ইনভাইট করছি। হ্যাঁ, মামুনিও বলছেন, সবাইকে বলছেন
আপনারা সবাই আসবেন, গোপালের ভোগ লাগবে, আপনারা খেতে আসবেন। এখন এই যে দই নিয়ে এসছেন। মামুনি এটা কিছু বলো তুমি। এই যে মামুনি উনি উনি খুব ব্যস্ত আজকে, বুঝতে পারছেন। ঠিক আছে, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। ডাল ভাজা দিয়ে খাচ্ছি, এত দারুণ হয়েছে ডালটা, ভীষণ ভীষণ। বললাম না, গোপালের প্রসাদ না, মানে না খেলে বুঝতে পারবেন না। আর ওই মামনির হাতে রান্না এমনিতেই স্বাদ। সেই দিন এসেছিলাম, কি জানি পটলের একটা পটল তরকারি আর কি বানিয়ে খেয়েছিলাম, ভীষণ স্বাদ হয়েছে। আর বলছিলাম পিসু, উনি আসার কথা বলছিলাম, উনি আসেননি। মানে পিসু শরীরটা বেশি ভালো না, তাই জন্য আসতে পারেননি আর কি। আজকের জন্য এইটুকু, বাই।